খালি পাম্পে যে তেল নাই, প্রত্যেকটা পাম্পে ঘুরলে তেল নাই। আমি কোনাবাড়ি থেকে খুঁজতে খুঁজতে একটা পাম্পে তেল পাইছি এয়ারপোর্ট। তাও এখান থেকে অনেক লং সিরিয়াল, মাত্র 500 টাকা, যারা রাইড শেয়ার করে, আর অন্য অন্য লোকের 300 টাকা। পরে আর ওইভাবে তেল না নিয়ে পর ট্রাস্টে এসে সেরা এই আমি কোনো চন্দ্র থেকে খালি গাড়িটাই নেই বলতে পারছি তেলের জন্য। প্রত্যেকটা পাম্পে সাইনবোর্ড তেল নাই। আর জ্বালানি মন্ত্রী সাহেব বলে তেলের কোনো অভাব নাই। কোথায় তেল আমরা বুঝি না। প্রত্যেক পাম্প মালিকরা সিন্ডিকেট করে বসে রাখে, সাইনবোর্ডটা যা তেল নাই, বাসায় একটা, এই অবস্থা। পরে লাস্টে এখন গাড়ি তেল নাই, ধাক্কাইতেছি রাস্তা দিয়ে। ওইখানে একটা পাম্পে তেল দিতেছে আপনি এয়ারপোর্টে, বাট আর কোনো পাম্পে তেল দেয় নাই। আর সকালে আপনার পল্লী বিদ্যুৎ একটা জায়গায় নাম হচ্ছে জোড়া পাম্প, ওইখানে তেল দিছে। সকালে তেল দিছে, দুপুরে আর তেল ওনারা দেয় নাই, তেল বলে ওনাদের নাই, শেষ। আমি সকালে তেলটা নিতে পারি নাই। এই যে 2 ঘন্টা তো তেল ধাক্কায় নিতেছি আল্লাহর রহমতে। আর বাড়ি যাওয়ার সময় 2 ঘন্টা টাকা নাকি যে 2-একটা যাত্রী বাড়ির দিকে পাইলে, মানে দিন শেষে 500 টাকা 1000 টাকা কষ্ট কষ্ট হয়ে যায়, পাই না। সকালে বেরোয়াও 1000 টাকা ইনকাম করা কষ্ট হয়ে যায়। আর যে তেল ধাক্কা ধুক্কা তেল নেই, খাওয়া দাওয়া করে জীবন শেষ। খামু আর কি, ইনকামই নাই। ইনকাম না থাকলে খাওয়া তো করতে আসবো। সকালে আসছি, আসার পরে পাই নাই তেল, 200 টাকা তেল আমার খোলা আসছে। আর যাবো এখন 2 ঘন্টা তেল নিলাম, ইনকাম কোন সময় করবো?